সেইটুকু আর আজকে আমরা যেটা সিটেটের প্রিভিয়াস ইয়ার সেটা হচ্ছে সেপ্টেম্বরে 2016-তে যে এক্সামটা হয়েছিল তার বুকলেট সিরিজ যেটা রয়েছে সেটা সলভ করব। তো আমরা গত সপ্তাহে 2018 সিটেটের প্রশ্ন সলভ করেছিলাম। তো এখানে তোমাদের মনে হতে পারে তাহলে কেন 2017টা কী হলো? তো 2017 সালে কোনো এক্সাম হয়নি, 2016 পরে ডাইরেক্ট 2018 সালে হয়েছিল। তো 2016 সালে দুটো সেটে হয়েছিল, অর্থাৎ দুটো বছরে দুটো করে হতো, যেটা আমি আগে অনেকবার তোমাদের বলেছি যে আগে সিটেট 2 বছরে দুবার করে হতো। তো এটা সেপ্টেম্বর সিরিজের যে কোয়েশ্চেন সেটা দেখেছি। নর্মালি আমি তোমাদের কি তোমরা বলেছি প্রথমে আমি এটা বাইলিঙ্গুয়াল সিরিজ শুরু করলেও তোমরা বলেছিলে বলে আমি তোমাদের বাংলাতেই সম্পূর্ণ, অর্থাৎ স্ক্রিনে লেখাগুলো বাংলা সেরকমভাবে প্রিপারেশন করাচ্ছিলাম। কিন্তু আজকে আমি বাংলা এগুলো রেডি করার টাইম পাইনি। তো সেক্ষেত্রে আজকে আমি বাইলিঙ্গুয়াল, অর্থাৎ স্ক্রিনে লেখাগুলো ইংলিশ আর হিন্দি থাকলো, সেগুলো আমি বুঝিয়ে দেবো তোমাদের বাংলাতেই। তো সেক্ষেত্রে যারা বাংলার জন্য বলেছিলে তারা একটা ক্লাস অন্তত একটু অ্যাডজাস্ট করে নাও, কারণ আজকে আমি একটা শর্ট টাইমের মধ্যে এটাকে পুরোপুরি রেডি করতে পারিনি। তো যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের বলি তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছো তারা কিন্তু অবশ্যই ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, যাতে আমাদের রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছয় এবং আমরা আরও ভালোভাবে প্রিপারেশন করাতে পারি। তো অ্যাজ ইউজুয়াল আমরা প্রতি থার্সডেতে ম্যাথস পেডাগজি করি, এবং সিটেটের প্রিভিয়াস ইয়ার্সের ক্ষেত্রেও আমরা ম্যাথস পেডাগজির ওপরই কিন্তু প্রিভিয়াস ইয়ার্স করি। তো আজকে এই যে ম্যাথসের যে কোয়েশ্চেনগুলো ম্যাথমেটিক্সের, সেগুলো 31 থেকে আমরা কি জানি যে 60 পর্যন্ত হয়ে থাকে, তার মধ্যে 15টা পেডাগজির থাকে আর 15টা ম্যাথসের থাকে। তো আমরা পেডাগজি করব। তো পেডাগজির যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমরা সলভ করব। তো আজকে যেটা কোয়েশ্চেন নাম্বার 31 সেটা পেডাগজিরই কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে আমরা যেটা কি সেটা আমরা দেখব। A teacher of class 2 asks her students to write 4 ones and 3 tens. Some students write as 43 instead of 34. As a teacher, how will you help the students in understanding the concept? কি বলা হয়েছে, একজন দ্বিতীয় শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকা তিনি 4 ones আর 3 tens মানে 4 একক এবং 3 দশক এরম লিখতে বলেছেন, যেটা দাঁড়ায় হচ্ছে 3 10 4 34। কিন্তু ভুল করে সেক্ষেত্রে কি বলেছে যে শিক্ষার্থী লিখে ফেলেছে 43। তো সেক্ষেত্রে শিক্ষার্থীর মধ্যে এই যে কনসেপ্ট, সেটা একটা ভুল ধারণা আছে, সেই ধারণাটাকে তিনি কিভাবে ঠিক করবেন। গিভ আ লট অফ কোয়েশ্চেন্স টু প্র্যাকটিস ইন কলাম মেথড। তাদের খুব বেশি পরিমাণে যে কলাম মেথডের যে কোয়েশ্চেন আছে সেগুলো সলভ করতে দেবেন। আস্ক দ্য স্টুডেন্টস টু রিপ্রেজেন্ট অন অ্যাবাকাস অ্যান্ড দেন রাইট। তাদের বলবেন যে তারা অ্যাবাকাস মেথড ফলো করতে এবং সেগুলো লিখতে। টেল দেম ইট ইজ রং অ্যান্ড আস্ক দেম টু রাইট দ্য কারেক্ট আনসার 5 টাইমস। তিনি বলবেন যে এটা ভুল উত্তর এবং সঠিক উত্তরটাকে 5 বার লিখতে বলবেন। অলওয়েজ টিচ বাই কলাম মেথড অফ টেন্স অ্যান্ড ওয়ান্স টু অ্যাভয়েড কনফিউশন। সবসময় তাদের কলাম মেথড ইউজ করতে বলবেন যাতে এই ধরনের কোনো ভুলভ্রান্তি না হয়। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে অপশান 2, আস্ক দ্য স্টুডেন্টস টু রিপ্রেজেন্ট অন অ্যাবাকাস অ্যান্ড দেন রাইট। অ্যাবাকাস মেথডে তাদের দেখতে এবং সেই অনুযায়ী লিখতে। কেন বলা হচ্ছে অ্যাবাকাস মেথড ফলো করতে? এখানে ক্লাস 2 এর স্টুডেন্টদের বলা হচ্ছে। উঁচু ক্লাস হলে তখন কিন্তু সেখানে ফেস ভ্যালু, এটা নর্মালি কিসের কোয়েশ্চেন? প্লেস ভ্যালু। তো প্লেস ভ্যালু যখন তারা পুরোপুরি শিখে যাবে তখন কিন্তু আর অ্যাবাকাস মেথড ফলো করতে হবে না। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট ট্রু অ্যাবাউট ম্যাপিং ইন দ্য ম্যাথমেটিক্স? নিম্নলিখিত যে অপশানগুলো রয়েছে তার মধ্যে ম্যাপিং সম্বন্ধে কোনটি সঠিক নয়? ম্যাপিং প্রমোটস প্রপোর্শনাল রিজনিং। ম্যাপিং ইজ নট পার্ট অফ ম্যাথমেটিক্স কারিকুলাম। যে ম্যাপিং কি বলছে, প্রপোর্শনাল রিজনিং যেটা রয়েছে আনুপাতিক যে অঙ্কগুলো আছে তার মধ্যে পড়ে না। এটা কি বলছে যে ম্যাথমেটিক্সের যে কারিকুলাম অর্থাৎ পাঠ্যক্রম আছে তার মধ্যে ম্যাপিং পড়ে না। ম্যাপিং ক্যান বি ইন্টিগ্রেটেড ইন মেনি টপিক্স অফ ম্যাথমেটিক্স। এটি ম্যাপিং যেটা রয়েছে সে ম্যাথমেটিক্সের যে বিভিন্ন যে টপিক রয়েছে তার মধ্যে সমন্বয় সাধন করে। ম্যাপিং স্ট্রেংথেন স্প্যাটিয়াল থিঙ্কিং। এটা যে যুক্তিশীল যে চিন্তা আছে সেটিকে আরও শক্তিশালী করে। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 2, ম্যাপিং ইজ নট পার্ট অফ ম্যাথমেটিক্স কারিকুলাম। নেক্সট কোয়েশ্চেন, which of the following aspects of shapes is not dealt with a primary level? বলছে নিম্নলিখিতগুলোর মধ্যে যে শেপস যে কথাটা আছে, কোন ধরনের আকৃতি যেটি প্রাইমারি লেভেলের সাথে যুক্ত নয়? অ্যাঙ্গেল, সিমেট্রি, টেসলেশন, প্যাটার্ন।
এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1 অ্যাঙ্গেল। নেক্সট কোয়েশ্চেন, দ্য ম্যাথমেটিক্যাল গেমস অ্যান্ড পাজলস হেল্পস ইন, বলছে যে ম্যাথমেটিক্যাল যে বিভিন্ন ধরনের খেলা চলে, যে অঙ্ক শেখানো হয় বা বিভিন্ন যে পাজল আছে সেগুলো কি ক্ষেত্রে সাহায্য করে? ডেভেলপিং এ পজিটিভ অ্যাটিটিউড টুয়ার্ডস ম্যাথমেটিক্স, এই ক্ষেত্রে কি হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে যে বিভিন্ন যে পজিটিভ যে অ্যাটিটিউড আছে সেগুলো বৃদ্ধি করতে সাহায্য করে। মেকিং কানেকশন বিটুইন ম্যাথমেটিক্স অ্যান্ড এভরিডে থিঙ্কিং, প্রতিনিয়ত যে চিন্তা আছে তার সঙ্গে গণিতের যে সম্পর্ক সেটি স্থাপনে সাহায্য করে। মেকিং ম্যাথমেটিক্স এনজয়েবল, গণিত শিক্ষণকে আরও বেশি আনন্দদায়ক করে তোলে। প্রমোটিং প্রবলেম সলভিং স্কিলস, এক্ষেত্রে যে সমস্যা সমাধানের যে দক্ষতা আছে সেটিকে আরও বেশি করে বৃদ্ধি করতে সাহায্য করে। এখানে কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট অপশন, এ বি সি ডি, এ বি, এ অ্যান্ড ডি, এ বি সি। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 1। তাহলে অপশন 1-এ কি আছে, এ বি সি ডি, তাহলে প্রত্যেকটাই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, আ গিভেন রেক্ট্যাঙ্গেল and a parallelogram have the same area. However, many class 4 students respond that the parallelogram has a larger area. How can a teacher help the students to understand and their areas are the same? কি বলা হচ্ছে যে একটি আয়তক্ষেত্র এবং আর একটি সমতল চতুর্ভুজে সমান এরিয়া রয়েছে, এবং সেক্ষেত্রে একজন চতুর্থ শ্রেণীর স্টুডেন্টকে বলা হলো যে যে চতুর্ভুজটি রয়েছে তার যে এরিয়াটা রয়েছে সেটা আয়তক্ষেত্রের থেকে বড়। তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট যে সমস্যাটা সমাধান করবেন সেটা বুঝতে অ্যাজ এ টিচার তিনি কীভাবে হেল্প করবেন? ইউজিং স্কেল, ইউজিং আ জিও বোর্ড, ইউজিং এ গ্রাফ পেপার, ইউজিং পেপার ফোল্ডিং। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে option 3, using a graph paper. Next question, which of the following is not an objective of teaching mathematics at primary level according to NCF 2005? NCF 2005 অনুযায়ী নিম্নলিখিত যে উদ্দেশ্যগুলি আছে, অর্থাৎ ম্যাথমেটিক্স যে অর্থাৎ প্রাথমিক স্তরে গণিত শিক্ষণের যে উদ্দেশ্যগুলি আছে এর মধ্যে কোনটি নয়? মেকিং ম্যাথমেটিক্স পার্ট অফ চাইল্ডস এক্সপিরিয়েন্স, শিক্ষার্থীদের যে প্রতিনিয়ত যে অভিজ্ঞতা আছে সেটি গণিত শিক্ষণের একটি অংশ। প্রমোটিং প্রবলেম সলভিং অ্যান্ড প্রবলেম পোজিং স্কিলস, এক্ষেত্রে কি সমস্যা সমাধান এবং সমস্যার সম্মুখীন হওয়া এই যে দক্ষতাগুলিকে বৃদ্ধি করা। প্রমোটিং লজিক্যাল থিঙ্কিং, যুক্তিগত যে চিন্তা আছে সেগুলির বিকাশ ঘটানো। প্রিপেয়ারিং ফর লার্নিং হায়ার অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট ম্যাথমেটিক্স, এক্ষেত্রে উচ্চতর লেভেলের গণিত শিক্ষণের জন্য তৈরি করা। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন 4, কারণ এখানে বলেছে এর মধ্যে কোনটি নয়। এখানে প্রাথমিক স্তরে উচ্চস্তর লেভেলের জন্য তৈরি করা হবে এরকম কিন্তু NCF 2005-এ কোনো জায়গায় বলা নেই। তো পেডাগজির কোয়েশ্চেন নাম্বার 52 থেকে শুরু হচ্ছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এসেনশিয়াল প্রিকুইসাইড টু আন্ডারস্ট্যান্ড মাল্টিপ্লিকেশন অফ 2 ডিজিট নাম্বার বাই 1 ডিজিট অর 2 ডিজিট নাম্বার? বলছে নিম্নলিখিতর মধ্যে কোনটি একটি আবশ্যিক পদ্ধতি, যেটা বোঝার ক্ষেত্রে গুণ করার ক্ষেত্রে একটি আবশ্যিক পদ্ধতি, যেখানে কোনো 2 অঙ্কের নাম্বার সাথে 1 নাম্বার বা 2 অঙ্কের সংখ্যা গুণ করা হয়। কমিউনিকেটিভ প্রপার্টি অফ মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন অ্যাজ ডিস্ট্রিবিউশন ওভার অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন অ্যাজ ইনভার্স অফ ডিভিশন, কমিউনিকেটিভ প্রপার্টি অফ অ্যাডিশন। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 2, মাল্টিপ্লিকেশন অ্যাজ ডিস্ট্রিবিউশন ওভার অ্যাডিশন। যেটা আমরা কি করি গুণের ক্ষেত্রে, যেটা আমরা কি করি, যেটা আমাদের থাকে সেটা কিন্তু আমরা যোগ করি, এখানে সেই পদ্ধতির কথাই বলা হয়েছে। নেক্সট কি, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ এ রিজন ফর ফিয়ার অ্যান্ড ফেলিওর ইন ম্যাথমেটিক্স? নিম্নলিখিতগুলির মধ্যে যে অপশানগুলি আছে তার মধ্যে কোনটি গণিতের ক্ষেত্রে ভীতি বা অসফলতার ক্ষেত্রে সত্যি নয়? সিম্বলিক নোটেশন, যেখানে কোনো প্রতীক ইউজ করা হয়, চিহ্ন প্রতীক দিয়ে লেখা হয়। স্ট্রাকচার অফ ম্যাথমেটিক্স, গণিতের যে গঠন। জেন্ডার ডিফারেন্স, যেখানে যে লিঙ্গগত যে বৈষম্য আছে সেটি। ক্লাসরুম এক্সপিরিয়েন্স, শ্রেণীকক্ষের যেটি অভিজ্ঞতা। তাহলে এক্ষেত্রে যেটা সঠিকতা হবে সেটা হচ্ছে অপশন 3। Next question, which of the following teaching learning resources would be the most appropriate to teach the concept of addition of 2 decimal numbers? বলছে নিম্নলিখিত যে
অর্থাৎ ম্যাথমেটিকে যে ডেসিমাল যে নাম্বারসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে যোগের ক্ষেত্রে এর মধ্যে নিম্নলিখিত যে কোন পদ্ধতি আছে সেটা কিন্তু সবথেকে বেশি কার্যকরী হয় বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যেটা বলা হচ্ছে। বিটস অ্যান্ড স্ট্রিং, গ্রাফ পেপার, অ্যাবাকাস, জিওবোর্ড। তো এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 2, গ্রাফ পেপার। নেক্সট কোয়েশ্চেন, the majority of class 4 learners think that multiplication of two numbers always results in a number which is bigger than both the numbers. How will you show that it always not the case? কি বলা হচ্ছে যে চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থীর মনে হচ্ছে বা সে চিন্তা করে যে, বা বেশিরভাগ শিক্ষার্থী এটা চিন্তা করে যে মাল্টিপ্লিকেশন যে গুণ করা হচ্ছে সেক্ষেত্রে যে দু অঙ্ক যখন গুণ করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে যেটা সবথেকে বড় সংখ্যা সেটা কিন্তু যে দুটো সংখ্যা আছে তার থেকে বড় হয়। অ্যাজ এ টিচার আপনি কিভাবে বলবেন যে এই যে কথাটা এটা সব ক্ষেত্রে কিন্তু সত্য হয় না। বাই শোয়িং ইট থ্রু রিপিটেড অ্যাডিশন অফ নাম্বারস, বারবার করে যে অ্যাডিশন নাম্বার আছে সেই প্রসেসটা দেখানো। বাই শোয়িং দ্য মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম অফ টু ডেসিমাল নাম্বারস, এক্ষেত্রে টু ডেসিমাল যে নাম্বারগুলো আছে সেগুলোর যে মাল্টিপ্লিকেশন আছে সেই অ্যালগোরিদম দেখাবেন। বাই শোয়িং অন আ গ্রিড পেপার দ্য মাল্টিপ্লিকেশন অফ টু ডেসিমাল নাম্বারস, সেক্ষেত্রে গ্রিড পেপারের দ্বারা মাল্টিপ্লাই করে কীভাবে ডেসিমাল নাম্বার হচ্ছে সেটা দেখাবেন। বাই শোয়িং দ্য মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদম অফ ওয়ান হোল নাম্বার অ্যান্ড এ ফ্র্যাকশন অন এ নাম্বার লাইন, সেক্ষেত্রে কী দেখানো হচ্ছে যে তাদের মাল্টিপ্লাই করে দেখানো অ্যালগোরিদম যেখানে একটা হোল নাম্বার থাকবে এবং একটা ফ্র্যাকশন নাম্বার থাকবে। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 3, বাই শোয়িং অন এ গ্রিড পেপার দ্য মাল্টিপ্লিকেশন অফ টু ডেসিমাল নাম্বারস। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ ট্রু ইন দ্য কনটেক্সট অফ টিচিং মেজারমেন্ট অফ টু প্রাইমারি ক্লাস স্টুডেন্টস? বলছে এর নিম্নলিখিত যে স্টেটমেন্টগুলি আছে সেগুলো প্রাইমারি ক্লাসের স্টুডেন্টদের পরিমাপ করার জন্য, অর্থাৎ কী পদ্ধতিতে টিচিং দেওয়া হচ্ছে সেই টিচিংটাকে পরিমাপ করার জন্য কোনটি সত্যি? নন স্ট্যান্ডার্ড মেজার্স শুড বি ফলোড বাই স্ট্যান্ডার্ড মেজার, বলছে যে চিরাচরিত নন স্ট্যান্ডার্ড অর্থাৎ যে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হচ্ছে বা যে প্রমাণিত যে মাপগুলো আছে সেগুলো ব্যবহার না করে তার বদলে যে প্রমাণ মাপ আছে সেগুলোকে, অর্থাৎ কি বলবো, যে প্রমাণ মাপগুলোকে স্ট্যান্ডার্ড যে মেজার আছে সেগুলোকে ফলো করা, তার বদলে কি যেগুলো সঠিক একটা ধারণা নেই সেগুলোকে মেজার না করা সেগুলোর দ্বারা। নেক্সট কি, অনলি নন স্ট্যান্ডার্ড মেজার শুড বি ইউজড, যেখানে যে প্রমাণিত যে মাপগুলি নয় শুধুমাত্র সেগুলোই ব্যবহার করা উচিত। নন স্ট্যান্ডার্ড মেজার শুড নট বি ইউজড, পরিমাপ করা যাবে না এরকম পদ্ধতিগুলি ব্যবহার করা উচিত নয়। স্ট্যান্ডার্ড মেজার শুড বি ফলোড বাই নন স্ট্যান্ডার্ড মেজার, পরিমাপ পদ্ধতিগুলি ব্যবহার করার পরে তারপরে তার যে অন্য পদ্ধতি অর্থাৎ যেগুলো সহজে পরিমাপ করা যায় না সেগুলো ব্যবহার করা উচিত। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 1। নেক্সট কোশ্চেন, which of the following assessment strategies can be used to make connections of mathematics which real life and promote interdisciplinarity? কি বলা হচ্ছে যে নিম্নলিখিত যে অ্যাসেসমেন্ট যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো ম্যাথমেটিক্সের ক্ষেত্রে প্রতিনিয়ত জীবনের ক্ষেত্রে সেগুলো কিভাবে ব্যবহার করা যায় সেগুলো কিভাবে দেখা যায়। সার্ভে, প্রজেক্ট, চেকলিস্ট, ফিল্ড ট্রিপ, ওরাল টেস্ট, চেকলিস্ট, ফিল্ড ট্রিপ, সার্ভে, প্রজেক্ট, ফিল্ড ট্রিপ, ওরাল টেস্ট, ড্রিল, ওয়ার্কশিট। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 3, ফিল্ড ট্রিপ, সার্ভে, প্রজেক্ট। নেক্সট কোশ্চেন, which of the following can be used as learning resources for visually challenged in a mathematics classroom? নিম্নলিখিতর মধ্যে যে লার্নিং রিসোর্সেস যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ আছে তাদের জন্য, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে যারা ভিজুয়ালি চ্যালেঞ্জ আছে তাদের জন্য লার্নিং রিসোর্স হিসেবে কি ব্যবহার করবেন? নাম্বার চার্ট, কম্পিউটার, জিওবোর্ড। টেইলার্স অ্যাবাকাস, কম্পিউটার, জিওবোর্ড। কম্পিউটার, নাম্বার চার্ট, জিওবোর্ড। টেইলার্স অ্যাবাকাস, ফ্র্যাকশন কিট, নাম্বার চার্ট। এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশান 2, টেইলার্স অ্যাবাকাস, কম্পিউটার, জিওবোর্ড। নেক্সট কোশ্চেন, the context of numbers primary class children, the children in age group 8 to 9 years are able to accomplish which one of the following sets? কি বলা হচ্ছে যে প্রাইমারি ক্লাসের চিলড্রেন যাদের বয়স 8 থেকে 9 বছরের মধ্যে তারা নিম্নলিখিত যে সেটগুলো আছে বা পদ্ধতিগুলি আছে সেগুলো তারা ভালোভাবে
বুঝতে পারবে। সিরিটেশন, রিভার্সিবিলিটি, প্রপোর্শনাল রিজনিং। Seriation, classification, proportional reasoning. Seriation, classification, reversibility. Classification, reversibility, proportional reasoning. এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 3. Next question. A teacher of class 1 asks a student to count the total number of objects in a collection of pens, scissors, and sharpeners. The student puts all the objects in a line and starts counting. He says that there are 2 pens, 5 erasers. ওটা বুঝতে অসুবিধা হচ্ছিল, ওটা eraser হবে, erasers and 3 sharpeners instead of 10 objects. In which principle or principles of counting do you think that the student is facing difficulty? একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে ক্লাস 1-এর একজন শিক্ষার্থীকে আপনি বললেন যে কতগুলো অবজেক্ট আছে বা জিনিস আছে সেগুলোকে চিহ্নিত করো এবং তার মধ্যে যেগুলো আলাদা আলাদা আছে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগে ভাগ করো। এক্ষেত্রে শিক্ষার্থী যেটা করলো সেটা হচ্ছে কি 2টি পেন, টোটাল 10টা অবজেক্ট, তার মধ্যে 2টো পেন, 5টা ইরেজার এবং 3টে শার্পনার। তো এক্ষেত্রে এই যে গণনার যে প্রসেস বা এক্ষেত্রে কোন নীতির ব্যবহার করা যায়? স্টেবল অর্ডার অ্যান্ড অ্যাবস্ট্রাকশন প্রিন্সিপাল, 1-to-1 correspondence principle, abstraction principle, abstraction and order irrelevance principle. এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে কি অপশন 4. তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।